নমস্কার বন্ধুরা, আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই। আপনারা দেখছেন জয়ার রান্নাঘর। জয়ার রান্নাঘর থেকে আপনারা আমার নমস্কার নেবেন। পালং শাক দিয়ে ঘন্ট রান্না করব। এখন পালং শাক 100 টাকা কেজি। পালং শাক নতুন উঠেছে। পালং শাকগুলো ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং বুনিয়ে নিয়েছি। তারপরে বেগুন দিচ্ছি, 2টো বেগুন, 1টা টমেটো, 1টা মূলো। বেগুন, টমেটো, মূলো, পালং শাক ধুয়ে পরিষ্কার করে সব বুনিয়ে নিলাম। বেগুন, টমেটো, মূলো। বড়ি দেবো, পালং শাকের ঘন্ট রান্না করব। বড়ি দেবো, এই যে বড়ি। তারপরে কাঁচা লঙ্কা বেটে নেবো, আদা বেটে নেবো। আদা, কাঁচা লঙ্কা, বড়িগুলো তেল দিয়ে ভেজে নিচ্ছি। প্রথমে বড়িগুলো ভেজে নিয়ে তেল দিয়ে অন্য পাত্রে তুলে রেখে দেবো। পরে আবার তরকারিতে বড়ি ভাজাগুলো দিয়ে দেবো। এখন ভেজে নিচ্ছি সর্ষের তেল দিয়ে। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। তারপর কেমন লাগছে আমার রান্না জানাবেন, কমেন্ট করে জানাবেন কেমন স্বাদ হচ্ছে। সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছি বড়িগুলো, কেমন স্বাদ হচ্ছে খেয়ে বলবেন। তরকারিগুলো কমেন্ট করে জানাবেন। এইভাবে বড়িগুলো ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে অন্য পাত্রে তুলে রেখে দিলাম। আর দিচ্ছি জোয়ান ফোড়ন, 1 চামচ জোয়ান, সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। সর্ষের তেল দিলাম আবার কড়াইয়ে। তারপর আদা আর কাঁচা লঙ্কা বেটেছি, ওটা দিয়ে দেবো কড়াইয়ে। পালং শাকগুলো ছেড়ে দিলাম এখন কড়াইয়ে। নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি পালং শাকগুলো। সর্ষের তেল দিয়েছি আবার। তারপর টমেটোগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি, নিয়ে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। আদা, কাঁচা লঙ্কা বেটেছি কড়াইয়ের মধ্যে, মশলা ছেড়ে দিলাম। মশলা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। তারপর সম্পূর্ণ নিরামিষ তরকারি পালং শাকের ঘন্ট রান্না করছি। বেগুনগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। তারপর নেড়ে চেড়ে নিতে হবে এইভাবে। একের পর এক সবজিগুলো ছেড়ে দিচ্ছি, একটু করে ভেজে নিচ্ছি, একটু করে নেড়ে চেড়ে নিচ্ছি। মূলোগুলো তারপর এখন ছেড়ে দিলাম, নেড়ে চেড়ে তারপরে ভেজে নিচ্ছি। একের পর এক একটা করে সবজি ছেড়ে দিচ্ছি, তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবং বড়ি ভাজাগুলো এখন কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম, নিয়ে তারপরে খুন্তি নেড়ে চেড়ে নিচ্ছি। সামান্য জল দিচ্ছি, এখন জল দিতে হবে, সামান্য নেড়ে চেড়ে নিতে হবে। রান্নাটা নেড়ে চেড়ে করে নিতে হবে এইভাবে। একটু করে জল দিতে হবে, একটু করে ভেজে নিতে হবে এবং নেড়ে চেড়ে নিতে হবে। নুন দিতে হবে স্বাদ মতন, আর হলুদ গুঁড়ো দিতে হবে তরকারিতে। নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে এই রেসিপিটা রান্না করে নিলে খেতে অসাধারণ স্বাদের হয়, দ্বিগুণ স্বাদ হয় একদম। আঙুল চেটে সবাই বাড়ির খেয়ে নেবে। আর ম্যাগি মশলা দিচ্ছি তরকারিতে। তারপরে জল দিলাম, জল দিয়ে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। একটু একটু করে অনেকবার জল দিচ্ছি এবং নেড়ে চেড়ে নিচ্ছি তরকারিটা। তাহলে স্বাদ হয় খুব সুন্দর, খেতে ভালো লাগবে। রুটির সঙ্গে, ভাতের সঙ্গে খেতে অসাধারণ তরকারি। লাউ শাক, পালং শাকের ঘন্ট। 1 চামচ গাওয়া ঘি দিচ্ছি তরকারিতে। তারপর ঘি দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিচ্ছি। পালং শাকের ঘন্টটা খেতে খুব অসাধারণ, জানেন তো। এইভাবে বানিয়ে নিতে হবে। আমার ভিডিও লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন। আবার নতুন রান্না রেসিপি নিয়ে আসবো। আপনারা সুস্থ থাকবেন সবাই, ভালো থাকবেন সবাই।